বিবাহিত জীবনে আজ আমার শেষ দিন। আমি চলে যাওয়ার পর আমার স্বামীর সাথে তার মামাতো বোনের বিয়ে হয়ে যাচ্ছে। আর এমনও দিন গিয়েছে যে তার মামাতো বোনের হাতে আমি মার খেয়েছি। আমার মামি শাশুড়ি আমাকে বলেছে যে আমার স্বামীকে ছেড়ে চলে যেতে। এমনকি আমি আমার স্বামীর কাছেও সাপোর্ট পাইনি। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল, দুনো পক্ষের মতামতে আমাদের বিয়েটা হয়েছিল। বিয়ের ৩-৪ মাস আমরা ভালোই ছিলাম, তারপর দেখলাম আমার স্বামী আস্তে আস্তে কেমন জানি হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম বাহিরে বন্ধুদের সাথে তোমার কোনো ঝামেলা হয়েছে কিনা, সে আমাকে একটা ঝাড়ি দিয়ে দিল। তারপর আমি চুপ হয়ে গেলাম, আমি আর তখন কিছু বললাম না। তারপর হচ্ছে রাতে খাবারের সময় তাকে খাবার বেড়ে দিলাম, কিন্তু সে খেলো না। তারপর জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার, তুমি খাবার খেলে না কেন? সে আমার সাথে আর কোনো কথাই বললো না। তারপর হচ্ছে ওই পাশ ফিরে ঘুমিয়ে পড়লো। আমি আর কিছু বলিনি। সকালবেলা উঠে আমার সাথে তেমন আর কোনো কথাই হয়নি। তারপর এমনই আস্তে আস্তে তার সাথে আমার টুকটাক কথা হয়, তেমন ঘনিষ্ঠভাবে কোনো কথাই হয় না। তারপর সে তার ফোন রেখে বাজারে গিয়েছিল। তারপর হচ্ছে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। কলটা আমি রিসিভ করলাম। রিসিভ করে শুনতে পেলাম যে একটা মেয়ে কণ্ঠে বলছে যে সরি, তোমার সাথে আমি ওই দিন অনেক খারাপ ব্যবহার করেছি। তো এটা শুনে বললাম কি আপনি রং নাম্বারে কল দিয়েছেন? এটা বলার পর সেই মেয়েটা বলল যে না, আমি কোনো রং নাম্বারে কল দেইনি, আমি আমার প্রেমিককে কল দিয়েছিলাম। আমি বললাম কে তোমার প্রেমিক? তারপর বলল যে আমার স্বামীর নামটাই বলেছে। তারপর মেয়েটা বলল যে আচ্ছা আমি আমার পরিচয়টা দেই। তারপর বলল যে সে নাকি আমার স্বামীর মামাতো বোন হয়, তার সাথে আগে অনেক বছরের সম্পর্ক ছিল। তারপর তার মামাতো বোন কলের মধ্যেই আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলতো, আমাকে অনেক নষ্ট কথা বলতো। আমি এটা মানতে পারলাম না। তারপর তার মামাতো বোন কলের মধ্যে আমাকে অনেক খারাপ কথা বলছে, আমাকে বলছে আমি নাকি তাদের সম্পর্কের মধ্যে কাটা হয়ে দাঁড়িয়ে আছি, আমাকে সরে যেতে বলছে। এমনকি সে আমার সাথে তুই তুকারি করেও কথা বলছে। তারপর তার এই কথা মানতে না পেরে আমিও তার সাথে 2-4টা কথা বললাম। তারপর হচ্ছে কলটা রেখে দিলাম। তারপর আমার স্বামীর কাছে বলছে কান্নাকাটি করে আমি নাকি তাকে অনেক খারাপ কথা বলেছি, তাকে বলে মারার হুমকি দিয়েছি, এগুলো বলে আমার নামে অনেক কথা বলে। তখন আমি কিছু বলতে যাওয়া ওই সুযোগটাও আমার স্বামী আমাকে দেয়নি। তখনই সে আমাকে মারধর শুরু করে দেয়। এই মাত্রই স্বামীর হাতে মার খেলাম, এখন আবার মামি শাশুড়ির কাছে আবার মার খেতে হলো। তারপর 2 থেকে 3 ঘন্টা পর তার মামাতো বোন আর তার মামি মানে আমার মামি শাশুড়ি আমাদের বাসায় এসে এক কথায় অনেক কথা কাটাকাটি হয়ে গেল। তখন হচ্ছে আমার মামি শাশুড়ি আমার চরিত্র নিয়ে অনেক কথা বললো, খারাপ। তারপর বললো আমার নাকি অনেক পুরুষের সাথে সম্পর্ক আছে, এগুলো বললো। এইসব কথা শোনার পর আমার অনেক রাগ উঠে গিয়েছিল। আমি হচ্ছে রেগে তার সাথে কথা বলছিলাম, মানে আমার মামি শাশুড়ির সাথে। সে আমার মা বাবা নিয়ে অনেক খারাপ কথা বলছিল। তারপর আমি একটু রেগে গিয়েছিলাম, তখন হচ্ছে আমি জোরে কথা বলছিলাম। তখনই আমার মামি শাশুড়ি আমার মুখ চেপে ধরলো। তারপর হচ্ছে আমাকে 2-3টা থাপ্পড় মতো দিয়েছে। আর এটা আমার স্বামী সামনে দাঁড়িয়ে ছিল, সে দেখেছেও, কিন্তু এটার কোনো প্রতিবাদ করেনি। আমি আমার বাবা মাকে কল দিয়েছিলাম, আমার মাকে বলেছিলাম মা তুমি আমার শ্বশুর বাড়িতে আসো আধা ঘন্টার মতন। আর আমার শ্বশুর বাড়িতে আসতে মাত্র আধা ঘন্টার মতো লাগে। আমার মামি শাশুড়ি তখন আমার মাকে বলছে আমি নাকি নষ্ট মেয়ে, তারা নাকি জোর করে তাদের ছেলেদের সাথে বিয়ে দিয়েছে। তো অনেক আমার চরিত্র নিয়ে কথা বলেছে, আমার বাবা মার চরিত্র নিয়ে আমার মার সামনে কথা বলেছে। আমার মা আর এটা সহ্য করতে পারলো না, তাদের সাথে অনেক কথা কাটাকাটি হয়েছিল। আর আমার মামি শাশুড়ি অনেক জঘন্য ছিল, আমার মায়ের গায়ে হাত দিতে চেয়েছিল। তারপর কোনো রকম হাত সরিয়ে নিলাম। তখন আমার মা বলেছিল যে আমাকে এখানে এক মুহূর্তের জন্য রাখবে না, আমাকে এখান থেকে নিয়ে যাবে ডিভোর্স দিয়ে। তখনই আমি তাকে ডিভোর্স দিয়ে দিলাম। আর ডিভোর্স দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। আমার বিবাহিত জীবন ওইখানেই শেষ।